তোর সাহস কি করে হয় আমার সাথে সব কথা বলার? অসভ্য, আগে নিজেকে দেখ, বেশি নাটক করিস না, বুঝেছিস? ছেড়ে দে আমাকে। গালে একটা সপাটে চল মেরে দেয়। রোধ কি করে নিতে হয় আমি তোকে দেখাচ্ছি। রুষা কোনো কিছু বুঝতে না পেরে ভয়ে চোখটা বন্ধ করে নিলেও সেই ভাঙা বোতলটা তাকে ছুঁতেও পারে না। রুষা দেখে যে একটা হাত সেই বোতলটাকে তার কাছে খারাপ হয়ে গেছে। যদি নিজের ভালো চাস তো এক্ষুনি আমার স্ত্রীর পা ধরে ক্ষমা চা আর বেরিয়ে যায় এখান থেকে। অনেক বড় ভুল করেছিস তুই, আমার গায়ে হাত তুলে। এবার তুই দেখ এই নেশায় আমি কি করি। দেখে রুষা অবাক হয়ে যাচ্ছিল। সে বেচারি কিছুতেই এটা দেখে বিশ্বাস করতে পারছিল না। প্রেম সেন এবং রাজ বেদিও চিৎকারের আওয়াজ শুনে আমার উপর জোর খাটানোর চেষ্টা করছিল। এটা শুনে প্রেম সেন রেগে যাবার ভান করে, কারণ ও রুষার মন জয় করতে চাইছিল। আর এই জন্যই সে পুরো বিষয়টা সামলানোর দায়িত্ব নিয়ে নেয়। আর নেবে নাই বা কেন? এই প্রাইড হোটেল তাদেরই পারিবারিক ব্যবসার অংশ। যে তোর সাহস কি করে বেশি মারছে যে এই লোকটা শুধুমাত্র একজন মাতাল নয়। প্রেম সেন আর রাজ বোস কিছুতেই থামছিল না, আর তার জন্যই অয়ন তাদেরকে থামানোর জন্য বলে, ব্যাস, ওর শাস্তিও পেয়ে গেছে। এইভাবে মারতে থাকলে ও মরে যাবে তো। আরে অয়ন দাদা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি এই হোটেলের মালিক, তাই এই ব্যাপারটার এখানেই মিটমাট হয়ে যাবে। পোকা ভীতু লোক। অয়ন রুষা প্রেম সেন আর রাজ বেদির দিকে তাকিয়ে বলল, এবার বাদ দাও, ছেড়ে দাও ওকে। ও অয়ন দাদা, আপনি দেখছি বেশ ভীতু। আমাদের সঙ্গে থাকুন, তাহলে একটু সাহসী হয়ে যাবেন। কথাটা অয়নকে খোঁচা মেরেই বলা হলো। যদিও এসব শোনার পরেও অয়ন চুপ করেই কয়েকজন গুন্ডা সেখানে ঢোকে, আর প্রেম সেন গুন্ডাদেরকে ভেতরে আসতে দেখে। মনে হচ্ছে এই মোটা ষাঁড়ের গায়ে গন্ডারের চামড়া লাগানো। এত মার খাওয়ার পরেও ব্যাটার শিক্ষা হয়নি। কোনো ব্যাপার না, এরে দিয়ে যে ভালোই মারপিট করতে জানতো, কারণ ও কারাটেতে ব্ল্যাক বেল্ট ছিল। এক এক করে প্রেম সেন গজেন্দ্রের সমস্ত সাঙ্গপাঙ্গকে মাটিতে মিশিয়ে। ভাই, তোর কোনো জবাব নেই। আমার মনে হয় না ওরা আর উঠতে পারবে বলে। এবার এদেরকে নিয়ে কি করবি? কাউকে ডাকবো নাকি এদের ব্যবস্থা করার জন্য? আরে তার দরকার পড়বে না, আমার স্টাফ দেখে নেবে। আসলে একটু বাড়তি কথা বলছিল, যদিও সেরকম কিছু করার ক্ষমতা ওর ছিলই না। বেশি সাহস যদি তাই হয় তাহলে আমার সামনে। সবার লাল চোখ দেখে এটা বোঝা যাচ্ছিল যে তারা এখানে প্রেম এবং বাকি সবাইকে শেষ করতেই এসেছে। আর এই লোকেরা সুরক্ষার ভয়ে যেই রবিদাকে টাকা পাঠায়, আজ সেই রবিদাকে সে খেপিয়ে দিয়েছে। এইমাত্র আমাকে কে চ্যালেঞ্জ করলো? কি কেমন লাগলো আমার ঠাট্টাটা? এদিকে কারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া প্রেম মেঝেতে শুয়ে নিজের বুকে হাত দিয়ে জোরে চিৎকার করতে লাগলো। পারস আর রাজ করে কাঁদতে লাগে। এইসব দেখে রূপালী আর রুষা ঘাবড়ে যায়। তারা দুজনেই কিছু বুঝতে না পারলেও রূপালী আর রুষা এটা ভালো করেই বুঝতে পারছিল যে এই ছেলেগুলোর জন্যে ওরা অনেক বড় একটা বিপদের মধ্যে পড়েছে। রবিদা নিজের চোখের সামনে এইরকম একটা নাটক দেখে খুব আনন্দ পাচ্ছিল। আমি এটা জানতাম যে ওই মোটা লোকটা শুধুমাত্র একজন মাতাল নয়, কিন্তু এটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে ওই মোটা লোকটা রবির পরিচিত। যাকে রুষাকে যতক্ষণ না কেউ কিছু করছে, আমি এসবের মধ্যে নাক গলাবো না। রবিদা বাকি তিনজনের দিকে না তাকিয়ে, এই শোন। হ্যাঁ দাদা, আগের হাত পা ভাঙবি, তারপরে। অনেক হয়েছে। রুষা এই কথাটা বলা মাত্রই রবিদা আওয়াজটা যেই দিক থেকে আসছে সেই দিকে তাকায়। তারপর অয়ন রয় চৌধুরী। হতবাক হয়ে যায় সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারে। সত্যি কি অয়ন একজন আরবপতি? যদি তাই হয় তাহলে সে কেন এভাবে দিনের পর দিন অপমান সাথে কেন তার বিয়ে দিয়েছে?